ছোট লাবণ্যকে ভয় দেখাতে গিয়ে এবার সূর্যের কাছে ধরা পড়ল রুদি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলা সেনগুপ্ত বাড়ির সবাইকে বলে যে এই সব কিছুর পেছনে দীপা আছে। মিস সামসাই আমি সেটা প্রমাণ করে দেব, এক্ষুনি আমার সাথে চলুন। এই বলে সবাইকে নিয়ে সেনগুপ্ত বাড়ির হলে যায়। অন্যদিকে দেখা যায় যে কুন্তলার ডাকে ওই পুজো কমিটির লোকজনগুলো এসে হাজির হয় এবং তারা কুন্তলার কথা মতোই সবটা প্রবীরবাবুর সামনে বলে। কুন্তলার কথা মতোই ওই কমিটির লোকজনগুলো জানায় যে আসলে দীপাই আমাদেরকে টাকা দিয়েছিল। দীপা ম্যাডামের কথায় ওই টাকাতেই আমরা এই অনুষ্ঠানটি করেছি এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের সূর্য সেনগুপ্তকে চিফ গেস্ট করতে বলেছিল। তার কথা মতোই সবটা করেছে, কিন্তু বুঝতে পারেনি এতটা ঝামেলার শিকার হব আমরা। ম্যাডাম এ বিষয়ে আমাদেরকে কিছু জানায়নি। এ বলেই ওই কমিটির লোকজনগুলো ওখান থেকে চলে যায় এবং দীপা বুঝতে পারে কমিটির লোকজনগুলোকে টাকা দেওয়ায় সেটাকে পয়েন্ট ইস্যু করে কুন্তলা সবার সামনে তাকে ছোট করেছে এবং ফাঁসাচ্ছে। কুন্তলা প্রবীরবাবু সহ সবাইকে বলে। দীপা সবকিছু রেডি করে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় এবং পুজো শুরু করে দেয়। দীপার গানের আওয়াজ শুনে সবাই নিচে চলে আসে। সবাই মিলে অবাক হয়ে যায় দীপাকে দেখে। সোনাটোনা সবাই মোটামুটি খেপে গেলেও কেউ কিছুই বলতে পারে না। চারু একটু বাড়াবাড়ি করে দীপাকে বলে, এসব কি শুরু করেছো তুমি? তবে দীপা চারুকে বলে, যা করছি ঠিকই করছি, যেখানে আমার কাজ, যেখানে আমার অধিকার, আমি সেখানে এসেছি। অন্যদিকে ওই রুদি ভাবতে থাকে এই দীপা আবারও কি শুরু করেছে, যখন তখন আমার চুল ধরে টানাটানি করবে। না না, দীপাকে থামাতে হবে। এই বলেই ওই রুদি ভয় পেয়ে গিয়ে কুন্তলাকে ফোন করে বলে, ম্যাম দীপা কিন্তু বাড়াবাড়ি করছে, মম তুমি তাড়াতাড়ি এসো, এই দীপাকে আটকাতে হবে, নয়তো আমরা বিপদে পড়ে যাব। অন্যদিকে দীপা ভাবতে থাকে সবকিছুর মধ্যে ছোটুকে দমন করতে হবে। ছোট লাবণ্যকে দীপাকে দেখতে পেয়ে ভালো মা বলে ছুটে আসে, কাঁদতে থাকে এবং দীপা একা হাতে বাড়ির বড় বউয়ের মতো করে সবকিছু সামলায়, যেটা আত্মীয় স্বজন সবাই দেখতে পায় এবং সবাই বলে তোমাদের বাড়ির ছোট বউ কোনো কিছু যোগ্য না। আসলে তোমাদের বাড়ির ছোট বউ কোনো দায়িত্ব কর্তব্য পালনই করে না, যা করারই বড় বৌমা করে। বড় বৌমা না থাকলে কি হতো বলো তো? এই পরিবারটা উচ্ছনে যেত। তবে প্রবীরবাবু দীপাকে সেভাবে কোনো সুযোগই দিতে চায় না। দীপাকে বলে, বড় বৌমা আমার আর এসব কিছু ভালো লাগছে না, তুমি যাও তো, এখান থেকে চলে যাও। কিন্তু দীপা কথা না বাড়িয়ে প্রবীরবাবুকে বলে, বাবা চলুন, আরতি করবেন। মা যখন ছিল তখন যা কিছু হতো এখনো ঠিক তাই হবে। একা হাতে দীপার সবকিছু সামলায়। অন্যদিকে দীপা এটাও ভাবতে থাকে যে এই সব কিছুর মধ্যে দিয়ে এবারই রুদির মুখোশই খুলবে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে রুদির মুখোশ যেন সবার সামনে খুলে দেয় দীপা? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।